আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। তার ফটোশপে যে ডিজাইনটি দেখতে পাই, এই ডিজাইনটি আমি আজকে আপনাদের করে দেখানোর চেষ্টা করব, সম্পূর্ণ কমপ্লিট। তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে আশা করি আপনারা এরকম ডিজাইন তৈরি করতে পারবেন। তো শুরুতে আমি ফাইল মেনু থেকে নিয়ে আসলাম, নিউ থেকে নতুন একটা আর্টবোর্ড নেব। আমি এই আর্টবোর্ড এবং ওয়েট 851 এবং হাইট 315, রেজুলেশন 300, কালার RGB রেখে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করে নতুন একটা আউটপুট আসলো। আসার পরে আমি এখান থেকে রুলার নিব। তো এখান থেকে ভিউ আসবো, ভিউ থেকে আমি গাইডসে আসবো, গাইডস থেকে নিউ গাইডস লেআউট এটাতে ক্লিক করলাম। করার পর আমি চতুর্দিকে 30 পিক্সেল আমার রুলার চলে আসলো। তো আমি এখান থেকে কী করব, আমি এখান থেকে সলিড একটা কালার নিব, সলিড কালারে ক্লিক করবো। করার পর আমি এখান থেকে ব্ল্যাক একটা কালার নিব। করার পর আমি ওকেতে ক্লিক করলাম। রেক্টাঙ্গেল টুল আসার পরে এখান থেকে আমি ফ্লিপ টুলটা নিলাম। ফ্লিপ টুলটা নেওয়ার পরে আমি এখান থেকে অল শিপ শেপে আমি একটা বক্স অঙ্কন করলাম এবং এখান থেকে আমি এটাকে মুভ টুল করে সিলেক্ট করে আমি আমার ডিজাইনের মাঝখানে নিয়ে আসবো। তো এটাকে আমার একটু ছোটো করে দিই, তারপর আমি এটাকে এখানে নিয়ে আসলাম, এই বরাবর রাখলাম। উপরের দিকে আমার একটু উঠায় দিলাম। এই কালারটা পরিবর্তন করবো, কালার পরিবর্তন করার জন্য আমি এখান থেকে রেক্টাঙ্গেল টুলে আসলাম। রেক্টাঙ্গেল টুলে আসার পর এখান থেকে ফিল কালারে আসলাম। ফিল কালারে আসার পর আমি এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। করার পর আমি এখান থেকে বক্সে থেকে এই কালারটা আমি পিক করে নিলাম এবং ওকেতে ক্লিক করলাম। এই বক্সের এখান থেকে ডবল ক্লিক করলাম। করার পর আমি নিচের কালারটা এখান থেকে পিক করে নিলাম। তো নেওয়ার পরে দেখেন আমার এখানে কালারটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক, আমরা এখানে স্ট্রোক কালারটা অফ করে দিব। তো আমার স্ট্রোক কালারটা অফ হয়ে গেল। আমি এটাকে আর একটু জুম করে নেই। জুম করে নেওয়ার পর আমি এটাকে ডুপ্লিকেট করবো। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব। তাহলে আমার আর একটা লেয়ার চলে আসলো। তো এটাকে আমি কিবোর্ড থেকে টি চাপবো। টি চাপার পরে আমি এটাকে মুভ টুল সিলেক্ট করে আমি এটাকে একটু সরে নিব এবং নেওয়ার পর আমরা এখান থেকে ডবল ক্লিক করে আমরা এটাকে অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দিলাম। আমি এটা করার পর আমি এটাকে আর একটু অ্যাডজাস্ট করে নিব। তারপর এখান থেকে এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে আমি এটাকে আর একটু সরিয়ে নিব। নেওয়ার পর আমরা এটা স্ট্রোক কালারটা অন করে দেবো। তো এখানে আমি আবার এই এখানে টুলে আসার পর আমরা এখান থেকে এটা কালারটা পরিবর্তন করে হোয়াইট করে দিব। হোয়াইট করে দিলাম। এই স্ট্রোক কালারটা আমরা এখানে দিব 3 পিক্সেল করে দিব এবং স্ট্রোকের কালারটা আমরা দিব ব্ল্যাক। তারপর আমরা এখান থেকে এটা নিব। আমাদের এটা এই পর্যন্ত রাখলাম। রাখার পর আমরা এখন যেটা করবো, এই দুটাকে একটা গ্রুপ করে দিব। এই দুটাকে শিফট বাটন যেভাবে সিলেক্ট করলাম, করার পর আমরা এখানে গ্রুপে ক্লিক করলাম। আপনারা চাইলে এখানে নাম পরিবর্তন করে দিতে পারেন। এখানে নাম পরিবর্তন করে পারি শেপ 1। আমি শেপ 1 দিয়ে নামটা সেভ করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এখানে কিছু শেপ অঙ্কন করবো। এখান থেকে মাউস ড্র্যাগ করে ধরে এবার আবার শেপ নিলাম। শেপ নেওয়ার পর আমি এটাকে মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করে আমি এটাকে নিচে নিয়ে আসলাম। নিচে আনার পর আমরা এখান থেকে এটার কালারটা আমরা পরিবর্তন করে দিব। কালার পরিবর্তন করার জন্য আবার ফিরে আসলাম। ফিল থেকে এই বক্সে ডবল ক্লিক করলাম। আমরা এখান থেকে এই কালারটা পিক করে নিলাম। নেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা স্ট্রোক কালারটা অফ করে দিব। তবে এটাকে অল বাটন চেপে আমি আর একটু ছোটো করে দিই এবং মুভ টুল চেপে আমরা এটাকে আর একটু উঠায় দিই। আমরা এটাকে আর একটু অ্যাঙ্গেল করে দিই, এরকম করে দিলাম অথবা এই পাশে করে দিলাম। ওকে, তো আমি এবার রাখলাম। রাখার পর আমি এটাকে আরেকটা কপি করবো। তো এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে অল বাটন চেপে আমি এটাকে আরেকটা কপি করে নিলাম।
একটা কপি করার পর আমি এটাকে অল বাটন চেপে আর একটু বড় করে দিই। এবং এটাকে মুভ করে আমি এই বরাবর তুলে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে আর একটু বড় করে দিই। আমি কন্ট্রোল অল বাটন চেপে আমি এই বরাবর করে দিলাম। তারপর আমরা যেটা করবো, এখান থেকে আমরা এই কালারটা আর একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে দেবো। তার জন্য আমি যেটা করবো, এখান থেকে ফিলে আসলাম, ফিল থেকে আমরা এটাকে আমরা এই লেয়ারটাকে আমরা আর একটা কপি করে নেব। এই লেয়ারটাকে আর একটা কপি করার জন্য আমরা এখান থেকে ধরে এখানে প্লাস বাই করে ছেড়ে দিলে আমার একটা কপি হলো। তো আমরা এটা এখন যেটা করব, এটাকে আমরা কালার পরিবর্তন করবো। তো কালার পরিবর্তন করার জন্য আমি আবার এই টুলে আসলাম, এই টুলে আসার ফিল কালারে আসলাম। ফিল কালার থেকে আসে আমরা এই বক্সটাকে ধরবো, ধরে এখানে নিচে নামাই দেবো, তারা বক্সটা ডিলিট হয়ে গেল। তো আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো, টি চাপে এবং এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমি এখানে ড্র্যাগ করে আমার একটু উপরে উঠাই দিব, এটাকে আর একটু ছোটো করে দিব। ওকে, এটা করে দিলাম। আমরা এখান থেকে চাইলে কালারটা আর একটু পরিবর্তন করে দিতে পারি, এটাকে আর একটু ওকে। তো আমি এই কালারটা দিলাম, দেওয়ার পরে আমরা এখন যেটা করব, আমরা এই তিনটা লেয়ারকে একটা গ্রুপ করব। এখান থেকে কন্ট্রোল চেপে শিফট বাটন চেপে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ড এখানে গ্রুপে ক্লিক করলাম। তাহলে আমরা এখানে শেপ টু দিব। তো শেপ টুয়ে ক্লিক করলাম, আমার এই তিনটা শেপ আমার একটা গ্রুপে আসলো। তো আমি এখন যেটা করবো, এখানে নতুন আর একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখন এখান থেকে ফিল টুলটা সিলেক্ট করলাম। করার পরে আমরা এখান থেকে মাউসটাকে জুম করে নিলাম, আমার আর্টবোর্ডটাকে জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে
আমি এখান থেকে ড্র্যাগ করে একটা সার্কেল অঙ্কন করলাম। সার্কেলটা অঙ্কন করার পর আমি এখান থেকে কিবোর্ড থেকে অল্ট ব্যাক স্পেস চাপবো, তাহলে আমার এখান থেকে ফরগ্রাউন্ডের কালারটা এখানে চলে আসবে। কিবোর্ড থেকে কোনো ডি চাপবো, এটাকে আমি মাউস থেকে এবার থেকে এখান থেকে আমরা মুভ টুলটা সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে কিবোর্ড থেকে অল বাটন চাপবো। অল্ট শিফট বাটন চেপে আমরা এটাকে কপি করে নিলাম, এবং আবার অল্ট শিফট বাটন চেপে আমরা এটাকে আবার একটা কপি করে নিলাম। তারা তিনটা যেই বৃত্ত নিলাম, এই তিনটার বৃত্তের দূরত্ব সব এক কিন্তু 4 পিক্সেল করে, আমি 4 পিক্সেল করে রাখলাম। আমি কিবোর্ড থেকে তিনটা লেয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপবো, তাহলে আমার তিনটা লেয়ার একটা লেয়ারে পরিণত হয়েছে। তো দেখেন আমার তিনটা লেয়ার একটাই পরিণত হয়েছে। তাই আমি এখন যেটা কি করব, আবার কিবোর্ড থেকে অল শিফট বাটন চেপে আমি নিচে নামা দিলাম, আর এটার দূরত্ব রাখলাম 4 পিক্সেল করে। আমি আবার এখানে নিলাম, আমি আবার একটা কপিকে নিলাম, আমি এখান থেকে আরেকবার কপি করে নিলাম। তাহলে আমি পুরো লেয়ারগুলোকে আবার আমি কিবোর্ড ক্লিক করার পরে আমি শিফট বাটন চেপে ক্লিক করবো এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপবো, তাহলে আমার সব লেয়ারগুলো একটা লেয়ারে পরিণত হয়েছে। তো আমি এটাকে একটু জুম আউট করি। জুম আউট করার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো, টি চাপার পর আমি এটাকে ধরে আমি এই বরাবর নিয়ে আসলাম। আনার পর এটাকে আমি আবার অল বাটন চেপে আরও দুইটা কপি কিনে নিব। আগে মুভ টুল সিলেক্ট করবো, মুভ টুল সিলেক্ট করার পরে এখান থেকে এখানে আসি ক্লিক করলাম, এটাকে আরেকটা কপি করে নিলাম এবং এটাকে আরেকটা কপি করে আমি বরাবর রেখে দিলাম। আমি আবার এই লেয়ারে আসলাম, এই লেয়ারে আসার পর আমি এখান থেকে এই শেপ টুয়ে আসবো। শেপ টুয়ে আসার পর আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখান থেকে মুভ টুল থেকে মিডিলে করে নিলাম। আমরা এখান থেকে শেপের মিডিল বরাবর করে নিলাম। তো নেওয়ার পরে আমি এই শেপে আবার আসলাম এবং অল বাটন চেপে আমি এটাকে আরেকটু বড় করে নিলাম, কিবোর্ড থেকে এন্টার চাপলাম। তারপর আমরা যেটা করবো, এই তিনটা লেয়ারকে আমরা গ্রুপ করব। তো তিনটা লেয়ার গ্রুপ করার জন্য আমরা কন্ট্রোল শিফট বাটন চেপে সিলেক্ট করলাম, করার পরে আবার এই গ্রুপে ক্লিক করলাম। তাহলে আমরা এখানে নাম পরিবর্তন করে লিখি ডট লিখব, ডট লিখলাম, এন্টার চাপলাম। তো আমি এখান থেকে নতুন আর একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে যেটা করব, এখানে আমি সোশ্যাল মিডিয়া আইকন আনবো। তো সোশ্যাল মিডিয়া আইকন আনার জন্য আমি এখান থেকে, আপনারা এই আইকনগুলো গুগলে পেয়ে যাবেন, তো আমি এখান থেকে এই আইকনগুলো নিলাম। আমি এই লেয়ারটাকে ড্র্যাগ করে ধরে আমি আমার এই ডিজাইনে নিয়ে আসলাম। তারপর একটু জুম আউট করে নিই, এই লেয়ারে সিলেক্ট করে আমি এটাকে অল বাটন চেপে একটু ছোট করে নেব।
তখন আমি যেটা করব, আমার আইকনগুলো একটা লেয়ারে আছে, তো আমি এখান থেকে একটা করে নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্ক টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে চাপবো, এবং আবার আমি নিচের লেয়ারে আসলাম। আসার পরে আবার আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে চাপলাম, এবং আমি আমার নিচের লেয়ারটাতে আসলাম। আসার পরে এখান থেকে ফেসবুকে এটা সিলেক্ট করলাম। করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে চাপলাম। আবার আমি এই লেয়ারে আসলাম। আসার পরে এটাকে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে চাপলাম। তারপরে এটা হয়নি, আবার আমাদের যেটা করতে হবে, এই লেয়ারে আসতে হবে। তো আসার পরে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে চাপলাম। তো আমি এই লেয়ারটাকে ডিলিট করে দিলাম। তো কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে চাপলাম। চাপার পর আমি এই লেয়ারটাকে ডিলিট করে দিলাম। তখন আমি যেটা করব, এটাকে আমি মুভ টুল ধরে আমি এখানে নিয়ে আসলাম। আনার পরে এটাকে আমি একটু জুম আউট করে নিই। জুম আউট করে এটাকে আমি একটু সোজা করে নিই এবং এন্টার চাপলাম। তো এটাকে আমি ধরে এই বরাবর রাখলাম। এরপর আমি ফেসবুক এটা নিয়ে আসবো। আনার পর এটাকে আমি আর একটু সোজা করে নিই। নেওয়ার পরে অল বাটন চেপে আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এই বরাবর রাখলাম। এবার আমি ইউটিউবের আইকনটা নিয়ে আসলাম। আনার পরে অল বাটন চেপে এটা একটু ছোটো করে এবং একটু এই বরাবর রাখলাম, এবং এখান থেকে এটাকে ধরে আমি এখানে এবং এন্টার চাপলাম। এটাকে আমি ধরে এবার জুম করে আর একটু অ্যাডজাস্ট করি। এখান থেকে আমার একটা উলার টেনে নিয়ে আমি এই বরাবর রাখলাম, যাতে করে আমার এই সবগুলো এক মাপ পর্যন্ত এটাকে ধরে এন্টার চাপলাম, এবং এটাকে ধরে ধরে এই বরাবর নিয়ে আসলাম। এটাকে আর একটু করে জুম আউট করে দিই। ওকে, তো এখান থেকে ইউটিউবে এটাকে আমি ধরে একটু রোটেট করে দিলাম। আমি এটাকে একটু বামে সরিয়ে নিই। আর টুইটারে এটাকে ধরে অল বাটন চেপে ছোটো করে দিয়ে আমি এটাকে বরাবর রাখলাম। তখন আমি যেটা করবো, এই চারটা লেয়ারের সমান দূরত্ব আছে কি না সেটা করার জন্য আমি যেটা করবো, এখানে আমরা ক্লিক করবো, তাহলে সমান দূরত্ব এক মাপ অনুযায়ী দূরত্ব ঠিক থাকবে। তো আমরা এটাকে একটু গ্রুপ করে দেওয়া, কিবোর্ড থেকে কোনো জি চাপলাম এবং গ্রুপ হয়ে গেল। আমরা এখান থেকে লিখব সোশ্যাল, SOCIAL। তো এটা একটা নাম দিলাম, এবং এখান থেকে আমরা এখন আমরা যেটা করবো, এখানে আমরা একটু সার্কেল বা রিংয়ের মতো তৈরি করব। এই যে দেখছি এরকম রিং কীভাবে আমরা তৈরি করব। তো তার জন্য আমরা এখান থেকে এই টুলটা সিলেক্ট করলাম। করার পরে ফ্লিপ টুলটা সিলেক্ট করলাম। করার পর আমি এখান থেকে বরাবর একটা শেপ অঙ্কন করলাম। তো এখান থেকে আমরা
ফিল কালারটা অফ করে স্ট্রোক কালারটা আর এই কালারটা দিব। দেওয়ার পর আমরা এখান থেকে পিক্সেল করে দিব, 3 পিক্সেল করে দিব, দিয়ে এন্টার চাপলাম। সরি, এখান থেকে 13 পিক্সেল হয়েছে, তবে 3 পিক্সেল করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এই লাইনটা সেট করলাম। তারপর এখান থেকে 3 পিক্সেলটা একটু বড় মনে হচ্ছে, আমরা 2 পিক্সেল করে দিই। ওকে, তো আমরা যেটা করবো এটাকে আর একটা কপি করে নেবো। তার একটা কপি করার জন্য আমরা এখান থেকে অল বাটন চেপা, সরি, আমরা এই দুটাকে একটা গ্রুপ করে নেব। এটাকে দিলাম রিং নাম দিলাম। এখন আমরা এই গ্রুপটাকে আর একটা কপি করে নিব। তারপর আমরা এটাকে ধরে আমরা এদিকে নিয়ে আসলাম। আচ্ছা, আমি আপাতত এই জায়গাতে রাখি। এই লেয়ারটা আমার ডবল হয়েছে, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখানে আমরা যেটা করবো, এখানে টেক্সট টুলটা সিলেক্ট করলাম। টেক্সট টুলটা সিলেক্ট করার পর পেজটা জুম করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি ক্লিক করে কিবোর্ড থেকে এক্স 4টে এক্স লিখলাম। লিখে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটাকে এখানে রেখে দিলাম। আমি এটাকে আর একটু, ওকে, তো আমি এবার আবার রাখলাম। রাখার পরে আমি এখন যেটা করব, এখানে আমি টেক্সট লিখবো। তো এখানে আমি যেটা করবো, কলের আইকন, ফোনের আইকন আমরা নিয়ে আসবো। কলের ফোনের আইকন আনার জন্য তো আমি ডটটা অফ করে দিলাম। আপাতত ডটটা অফ করে দেওয়ার পরে আমি এখান থেকে এই ফ্লিপ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে এবার আবার একটা শেপ ওপেন করলাম এবং এখান থেকে ফিল কালারটা অফ করে দিলাম এবং স্ট্রোক কালারটা আমরা এখানে দিব, 2 পিক্সেল করে দিলাম। দেওয়ার পর আমরা এটা সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি আমার একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে আমি আমার ফোনের আইকনটা এখানে নিয়ে আসবো। এখান থেকে মুভ টুল সিলেক্ট করে আমি এখানে এনে ছেড়ে দিলাম এবং এটা আমরা ব্ল্যাক, আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। এখান থেকে আমি মাউসের অ্যাড বাটন ক্লিক করে ব্ল্যান্ডিং অপশন থেকে এখান থেকে কালার ওভারলেতে ক্লিক করলাম। আমার এখান থেকে যে কোনো, আমি এটাকে সাদায় রাখবো, ক্লিক করলাম এবং এখানে ওকে করে দিলাম। করার পর এটাকে আমি অল বাটন চেপে আমি ছোটো করে নিলাম। এখন আমরা এই ফোনের আইকনটাকে আমরা বৃত্তের মধ্যে নিয়ে আসবো। ওকে, তো এটা আমি আন্দাজে এক জায়গায় রেখে দিলাম, কিন্তু এটা আসলে মাঝখানে হয়েছে কি হয় নাই। তো তার জন্য আমি এই লেয়ারটা সিলেক্ট করবো এবং এই ফোনের এই লেয়ারটা সিলেক্ট করবো। দুইটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে মিডিল লাইন করে দিলাম। করে দেওয়ার পর আমার এখান থেকে যেটা করবো, এটাকে একটা গ্রুপ করে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপলাম। এখন দেওয়ার পর এটাকে আমরা দিব ফোন। ফোন দিলাম, ইন্টার চাপলাম এবং এটাকে আমি উপরে উঠাই দেব, সবার উপরে নিয়ে আসলাম।
এখানে আমরা একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর আমরা এটাকে ধরে পুনরায় গ্রুপটাকে ধরে উপরে নিয়ে আসলাম এবং এই লেয়ারটাকে ডিলিট করে দিলাম। তো এটা হচ্ছে আমার ফোনের লেয়ার। তো এখন আমি যেটা করব, এই গ্রুপটাকে মুভ টুল সিলেক্ট করব। মুভ টুল সিলেক্ট করার পরে আমি ওটাকে অল বাটন চেপে আমার একটা কপি করে নিলাম। আমি এখান থেকে যেটা করব, স্টার্ট, তো এখান থেকে আমি যেটা করবো, অল শিফট চেপে আমি এটাকে এখন যেটা করবো, এটাকে আমি অল শিফট চেপে একটা কপি করে নিলাম। আবার আমি অল শিফট চেপে আর একটা কপি করে নিলাম। তো দেখেন আমার মাঝখানে যে দূরত্ব 10 পিক্সেল 15 পিক্সেল দেখাচ্ছে। তারপর প্রত্যেকটা 15 পিক্সেল করে একটা তো আমার 4টা দূরত্ব 15 পিক্সেল করে আছে। তাই আমি এখন যেটা করব, এই ফোনের আইকনগুলোকে আমি ধরে একটা গ্রুপ করে নেব। আচ্ছা, এখন আমি গ্রুপ করতেছি না, এখন আমি যেটা করব, এখান থেকে আইকনগুলো আমি পরিবর্তন করে দিব। আগে আইকনগুলো চেঞ্জ করার জন্য আমি এই গ্রুপে আসলাম। এই গ্রুপে আসার পরে এখান থেকে এই কালার ওভারলেতে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইলে ক্লিক করলাম। করার পর আমরা এটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমার ফোনের এখান থেকে আইকন চলে গেল। এখান থেকে আরেকটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে আইকনের ফাইলে আসার পরে আমি এখান থেকে যেটা করব, ইমেলে এটা আমি ড্র্যাগ করে ধরে আমি এখানে নিয়ে আসলাম। আর আবার এখানে ছেড়ে দিলাম এবং আমরা যে ফোনের থেকে যে কালার ওভারলে ক্লিক করলাম, এখান থেকে মাউসের রাইট বাটন করে পেস্ট করবো, তাহলে আমার ওই হোয়াইট কালারটা এখানে চলে আসবে। এটাকে আমি জুম আউট করে আমি এটাকে অল বাটন চেপে আর একটু ছোটো করে নেই। পেজটাকে আমি জুম করে নিই। জুম করে নেওয়ার পর আমি এটাকে আর একটু ছোটো করে নিই। নেওয়ার পরে আমি এটাকে ধরে আমি এই বরাবর নিয়ে আসলাম। আসার পরে আমি যেটা করব, এটা আর একটু ছোটো করব। ওকে, তাই আমি আবার কি করব, এখান থেকে আমি এটাকে এবং এটাকে দুটাকে ধরে আমি এখানে মিডিল অ্যালাইন করে নেব। ওকে, তাহলে আমার দুইটা এক হয়ে গেল। আমি এটাকে এই লেয়ার 6টাকে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর এটাকে গ্রুপটাকে আমরা এখান থেকে নাম পরিবর্তন করে দিব ইমেল। তো ইমেল লিখে দিলাম। আমরা এই গ্রুপে আসলাম। এই গ্রুপে আসার পরে আমার এখানে এই গ্রুপে আসলাম। এটাকে আমাকে নাম পরিবর্তন করে দিই, ওয়েবসাইট লিখে দেবো, WEB ওয়েব লিখে দিলাম। দেওয়ার পরে আমি এই গ্রুপে ঢুকলাম। ঢোকার পর আমি এখান থেকে ফোনের এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আর একটা লেয়ার নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে আমার ওয়েবসাইটের আইকনটা নিয়ে আসবো। এখান থেকে এটা আমার ওয়েবসাইটের আইকন। এটাকে আমি ড্র্যাগ করে ধরে আমি এখানে রাখলাম এবং আমরা যে প্রথমে যে ফোনের যে কালার স্টাইল আমরা কপি করছিলাম, এটাকে আমরা পেস্ট করে দিব। তাহলে আমাদের হোয়াইট এটাকে চলে আসবে। তো আসার পর এটাকে আমি মুখ ড্র্যাগ করে আমি ছোটো করে নিলাম। এটাকে ধরে এবার রাখার পরে আমি আবার একটু জুম আউট করে ছোটো করে নিলাম। ওকে, তাই লেয়ার 6টাকে ডিলিট করে দিলাম। 6টা করার পর আমরা এই দুটাকে সিলেক্ট করলাম। করার পর আমরা এখান থেকে মিডিল থেকে সেন্টারে করে দিলাম। ওকে, তাহলে আমার বক্সে মাঝখানে চলে আসলো। তো আমরা যেটা করবো, এটা আমার নাম পরিবর্তন করেছি, আর পরিবর্তন করার দরকার নাই। তো আমরা এখান থেকে আমরা এই লেয়ারে আসলাম। এই লেয়ারে আসার পর আমরা এখান থেকে দিব লোকেশান।
তারপর লোকেশান দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে এই গ্রুপের মধ্যে চলে আসলাম। আসার পরে এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। করার পর আমরা নতুন একটা লেয়ার নিব। নেওয়ার পরে এখান থেকে আমি ফাইল থেকে আমরা এই লোকেশনের আইকনটা মুভ করে ধরে আমি এখানে এনে ছেড়ে দিলাম এবং এখান থেকে আমি কালারটা লেয়ার স্টাইলে করে দিলাম এবং এটাকে মুভ ড্র্যাগ করে আমি একটু জুম আউট করে দিব। ওকে, তারপরে এই লোকেশান এটাকে ধরবো এবং এই ফ্লিপ টুল আমরা এই লেয়ার 4টাকে সিলেক্ট করলাম। লেয়ার 4 সিলেক্ট করে আমরা এখান থেকে মিডিল থেকে আমরা এখান থেকে মাঝ বরাবর করে দিলাম। তেমন লোকেশনের আইকনটা একটু ছোটো করতে হবে। এখানে লোকেশনের এই আইকনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটাকে মুভ করে আর একটু ছোটো করে দিলাম। তো আমার সবগুলো ভিন্ন ভিন্ন করে আছে। আমরা এটা যদি ক্লিক করি তাহলে আমার এটা অফ হয়ে যাবে, এটা আমরা ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। তোমরা সবগুলো গ্রুপ বাই গ্রুপ করে রাখছি। তো আমরা যেরকম এই 4টাকে একটা গ্রুপে করব, সেই বাটন যে সিলেক্ট করলাম এবং এখান থেকে গ্রুপ দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে নাম দিলাম আইকন। তো এখান থেকে নাম দিলাম আইকন। তাহলে সব একটা গ্রুপের মধ্যে চলে আসছে। তো এটাকে আমি ইচ্ছা মতো আমি সরাই নিতে পারবো যে কোনো জায়গায়, যে পজিশনে আমি রাখতে চাচ্ছি। তো আমি এইবার আবার রাখলাম। রাখার পরে আমি এখন যেটা করব, আমার এখান থেকে নামগুলো বা বিভিন্ন ফোন নাম্বার, লোকেশন নাম্বার এগুলো বসানোর চেষ্টা করবো। তো আমি লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে টেক্সট টুলটা সিলেক্ট করলাম। টেক্সট টুল সিলেক্ট করার পরে আমি এখান থেকে লেখাগুলো লিখে নেই। তো আশা করি আপনারা লিখতে পারবেন। তো আমি এখানে লেখাগুলো লিখে নিচ্ছি আপনার আদরটুকু। এটাকে ধরে নিচে নামা নিলাম, তাহলে আমার 100 বরাবর চলে আসলো। তো আমি এখন যেটা করবো, এখানে ওয়েবসাইট এখানে নাম দিব। এখান থেকে ফোন নাম্বারটা কেটে দিলাম। তো আমি লেখা মোটামুটি কমপ্লিট হয়েছে। আমি এখন যেটা করবো, এই নাম এটাকে আমরা গ্রুপ করব। এখান থেকে গ্রুপ করার পরে এখানে আমি লিখবো নাম। এখানে নাম লিখলাম, তাহলে আমার দুইটা একটা গ্রুপে আসলাম। এই গ্রুপের ভিতরে আমি একটা যেটা করব, নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে একটা লাইন তৈরি করব। এখান থেকে লাইন তৈরি করার জন্য আবার এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। নেওয়ার পরে এখান থেকে ধরে এবার আবার একটা শেপ অঙ্কন করলাম। এবার এখান থেকে আমরা স্ট্রোক কালারটা অফ করে দিব এবং ফিল কালারটা আমরা দিব এখান থেকে এই কালারটা ইউজ করলাম।
আমরা যেটা করবো, এখানে আমরা এই ডট আইকনটা আমরা অন করে দিব। তো ডট লেয়ারটা অন করে দেওয়ার পরে এখানে এই ডট লেয়ারের ভিতরে আমি চলে আসলাম। আসার পরে আমি যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো এই লেয়ারটাকে। তারপরে আমি এটাকে রোটেট করে আমি মিডিল করে দিলাম। তারপর এটাকে অল বাটন চেপে আমরা একটু বড় করে নিয়ে নেব। বড়কে নিয়ে আসে আমি এটাকে তেমন অ্যাকুরেটভাবে সোজা হয় নাই। তো আমি যেটা করি, আর একটু সোজা করার চেষ্টা করি। এবং এটাকে ধরে আর একটু জুম করে আমি এটাকে এই বরাবর রাখলাম। আমি এটাকে ধরে এই বরাবর ঘুরিয়ে দিলাম, ওকে চাপলাম। তখন আমি যেটা করব, এখান থেকে এই সাদা লেয়ারে আমি একটা ছবি নিয়ে আসবো। তার জন্য আমি একটা ছবি ডাউনলোড করে রাখছি। তো আমি লেয়ারের ভিতরে আসলাম। আসার পরে আমি লেয়ারে সিলেক্ট করার পরে তার উপরে নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে প্লেস এম্বারতে ক্লিক করব। প্লেস এম্বারতে ক্লিক করার পরে আমি ডাউনলোড থেকে আমি এই ইমেজটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম। আনার পরে আমি এটাকে এ বরাবর রাখলাম। আমি এটাকে আরেকটু উপরে উঠাই দিলাম, দিয়ে এন্টার চাপলাম। এবং এখান থেকে কিবোর্ড থেকে অল বাটন চাপলে এখানে মাউসের আইকন পরিবর্তন হয়েছে, এখানে আমি একটা ক্লিক করে দিলাম। তাহলে আমার এটা এই লেয়ারের মাঝখানে চলে আসলো। এটা আর একটু ব্যাক হয় মনে হচ্ছে, এটাকে ওদিকে আর একটু কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিই। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপিয়ে এবং এই দুইটা লেয়ারকে আমি ধরে এখান থেকে আমি মিডিল করে আমরা এখান থেকে এই লেয়ারটা সিলেক্ট করে আমি একটু সোজা করার চেষ্টা করি। এখান থেকে ফাইল আসবে, ফাইলে আসার পর আমি এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পর আমি এখানে যদি ক্লিক করি, এখন তোমার 3টে অপশন দেখাচ্ছে। তো এখান থেকে আরও অপশন আনার জন্য এখান থেকে সেভে কপি এটাতে ক্লিক করলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার বিভিন্ন অপশন আসবে। তো আপনারা যে অপশনে বা বায়ার যদি যে ফাইলে সেভ করতে পারে, জেপিজি, পিএনজি বা পিএসডি, এখান থেকে আমরা সেটা সিলেক্ট করে সেভ করতে পারবেন। তো আমি এখান থেকে জেপিজিতে সিলেক্ট করলাম। জেপিজি সিলেক্ট করার পরে আমি এখান থেকে লোকেশন রাখবো ডাউনলোড আমার সেভ হবে। এখানে আমি সেভে ক্লিক করার পর বলি আমার এই নামে আর একটা ফাইল আছে। তো আমি এখান থেকে নামটা পরিবর্তন করে এফবি দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে সেভ করলাম। তো সেভ করার পর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তো আমি এটা থেকে কেটে দিলাম। কেটে দিয়ে আমি আমার ডিসপিসিতে আসলাম। ডিসপিসিতে থেকে আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। আমার এই যে এফবি, এটাকে আমি ওপেন করলাম। তো এই হচ্ছে আমার ডিজাইন। তো আপনারা এরকম করে চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।